Hi there, welcome to British American Language Center, where you can learn English lots more. By the way, today you will learn something which you never think of. But how? Let's get started. Look at here. আমরা মাঝে মাঝে কিছু সেন্টেন্স দেখি পেপার, বুকস অর মুভিজ, সেখানে কি দেখি? একদম এমন একটা সেন্টেন্স দেখি একদম আনকমন, আর আমরা মনে করি এটার মানে কি হতে পারে, মনে হয় সেন্টেন্স প্যাটার্নটাই ভুল আছে। ফর এক্সাম্পল দেখেন, ইফ নট টোল্ড ইউ, ইফ নট টোল্ড ইউ, আমরা ভাবি এটা সেন্টেন্সটা হয় কেমনে। আজকে আপনারা এই বিষয়টাই জানতে যাচ্ছেন, কি সুন্দর করে এই বিষয়গুলি শেখা যায়। ইফ নট টোল্ড ইউ, যদি তোমাকে বলা না হয়, সেন্টেন্সটা একটু বেখাপ্পা মনে হয় না? হ্যাঁ, মনে হয়, কিন্তু এটা সুন্দর করে মানে আমরা যেভাবে বুঝবো সেভাবে কীভাবে লিখতে হয় এটা কিন্তু অনেকেই বলে না। সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি শিখে নেবেন। হাউ? লুক এট হিয়ার। ইফ ইউ আর নট টোল্ড, ইফ ইউ আর নট টোল্ড, যদি তোমাকে বলা না হয় কী করবেন? ইফ ইউ আর নট টোল্ড, তোমাকে যদি বলা না হয়, ইউ ওয়ন্ট গো দেয়ার, তুমি সেখানে যাবে না। এবার সেন্টেন্সটা বুঝতে আপনার খুব সহজ মনে হচ্ছে, ও জানি তো এটা। ফর এক্সাম্পল যদি বলা হয় ইফ ইউ আর নট টোল্ড, পরবর্তী একটা বাক্য যদি আমরা শিখি এইভাবে, ইফ ইউ আর নট ইনভাইটেড, ইফ ইউ আর নট ইনভাইটেড টু দ্য পার্টি, অফকোর্স ইউ ওয়ন্ট গো দেয়ার। আপনাকে যদি পার্টিতে ইনভাইট করা না হয় আপনি অবশ্যই পার্টিতে যাবেন না। কিন্তু সেন্টেন্সটা যখন উদ্ভট টাইপের ভাবে, মানে উদ্ভটভাবে লেখা হয়, যেমনটি এখানে, if not invited, if not invited you to the party, if not invited you to the party, আমরা প্রথম দেখাই সেন্টেন্সটা ভাবি যে মনে হয় ভুল আছে, এটা তো কেমন যেন মনে হচ্ছে, কিন্তু সেন্টেন্সটা ঠিক আছে। এবার যদি এটাকে আপনি সুন্দর, মানে আপনি যেভাবে বুঝবেন সেটা করতে চান, তাহলে কী হবে? ইফ ইউ আর নট ইনভাইটেড, জাস্ট সেন্টেন্সটা একটু চেঞ্জ করে দেবেন। ইফ ইউ আর নট ইনভাইটেড টু দ্য পার্টি, একটা ছোট্ট করে কমা দিতে পারেন, তারপরে কী করবেন? আমি যদি বলি অফকোর্স ইউ ওয়ন্ট গো টু দ্য পার্টি, ইউ ওয়ন্ট গো টু দ্য পার্টি, রাইট? আমি আশা করবো আপনারা আজকে যে ভিডিওটা দেখছেন এবং যা শিখলেন এটা কখনো কোথাও শেখেননি। আর যদি এটাই হয়ে থাকে, প্লিজ, those who are struggling for learning language, share this video with them that they can learn English like you. Till then, be happy and be healthy. Bye.